সমাজ কিভাবে উন্নত হবে? যে সমাজের পুরুষকে আল্লাহ বলেছে তুমি তোমার চক্ষুকে অবনত করো, সে এমনি তাকায়। আল্লাহ বলছেন নিচে করো, সে তাকায়। এটা দোষ না। মহিলা আল্লাহকে বলছে ঢেকে চলো, মহিলা খুলে চলছে, কোনো মহিলার দোষ? দুইজনের তো দোষ হওয়া উচিত এখানে, ঠিক না? কিন্তু এখানে দোষ একজনের। সৌদি আরবে এক লোক এক বাঙালিকে গালি দিছে, বেয়াদবি মাফ করবেন, ওই শালার পুত। কি বলছে? শালার পুত। রাগ করে এক অ্যারাবিয়ানকে গালি দিছে শালার পুত। এখন অ্যারাবিয়ান কি শালার পুতের অর্থ বুঝে? এ মনে মনে চিন্তা করি, কিরে আমার শালার পুত বলছি, আসলে শালার পুত মানেটা কি? মুখস্থ করছে শালার পুত, শালার পুত, শালার পুত। যাই আরেক বাঙালিরে জিজ্ঞেস করতেছে, ভাই রে, কলা লি আহুকাল বাঙালি শালার পুত মামানা হাজা। ও ভাই বলো তো দেখি শালার পুত অর্থ কি? আমার তোমার এক বাঙালি ভাই শালার পুত বলছে, শালার পুত অর্থটা কি? এখন যারা জিজ্ঞেস করছে সে চিন্তা করে শালার পুতের আসল অর্থ যদি বলি তাহলে তোর 14 গোষ্ঠীর খবর আছে। তো হ্যাঁ, চিন্তা করতেছে যে ওই ভাইরে বাঁচানো দরকার, কেমনে বাঁচাবে? বাঁচাতে গিয়ে তাকে বলতেছে, ওই সৌদি আরবের ওই আরাবিয়ানকে বলতেছে, ভাইরে ইন্নাহু হামিদাকা মা সাব্বাকা, সে তোমার প্রশংসা করছে, দোয়া করছে, ভাই গালি দেয় নাই। শালার পুত বলে প্রশংসা করছে, দোয়া করছে, গালি দেয় নাই। তাহলে মামানা শালার পুত, শালার পুত অর্থ কি? শালার পুত মানাহু গনিজুন, শালার পুত মানে হচ্ছে পয়সাওয়ালা। শালার পুত মানে কি? পয়সাওয়ালা। মানে তুমি খুব ধনী, তোমার অনেক সম্পদ আছে, তুমি খুব পয়সাওয়ালা, এটা বলে তোমার প্রশংসা করছে। এখন আরাবিয়ান তো খুব দুঃখিত হয়ে গেছে, হায় রে আমি তার প্রতি খারাপ ধারণা করলাম, সে আমার প্রশংসা করছে আর আমি মনে করছি আমার গালি দিছে। পরের দিন গেছে হাদিয়া তোফা নিয়ে। আরবদের একটা ভালো গুণ আছে, আরবরা কি করে, যদি কারোর সাথে কোনো অন্যায় করে সে অন্যায়টা স্বীকার করে, ভুল স্বীকার করে এবং তার কাছে ক্ষমা চায়। আর আমাদের স্বভাব হলো কইলে কইছি এরি, ভুল করলে করছি এরি, আমরা কি কুত্তায় কামড়াইছি হাতের কাছে যাই আবার ক্ষমা চামু, ঠিক না? এটা হলো আমাদের স্বভাব। পরের দিন ওই আরাবিয়ানের কাছে গেছে, যায়া সেই আরাবিয়ানকে ওই বাঙালির কাছে গেছে, গিয়ে বলতেছে, ভাই রে হামিদটারি, তুমি আমার প্রশংসা করছো আর আমি তোমারে ভুল বুঝছি। ওয়াকুলটালি শালার পুত, তুমি আমার শালার পুত বলে যে আমার প্রশংসা করছো, আমি আসলে ভুল বুঝছি, মনে করছো তুমি আমার গালি দিছো। তবে শোনো, তুমি যে আমার প্রশংসা করছো মনে করছো আমি একা পয়সাওয়ালা, আসলে আমি একা পয়সাওয়ালা না, আমার বাপও পয়সাওয়ালা ছিল, আমার দাদা 14 গোষ্ঠী পয়সাওয়ালা ছিল। এটা বোঝানোর জন্য আরাবিয়ান বলতেছে, তার মানে ইন্নি শালার পুত, আবি শালার পুত, জাদ্দি শালার পুত, কওমি শালার পুত। মানে আমি একটা শালার পুত না, আমার 14 গোষ্ঠী সব শালার পুত। তার মানে আসলে উনি যেটা বলেছে সেটা উনি বুঝে নাই। আমরাও আসলে নিয়তে বলতেছি একটা, বুঝতেছি আরেক। আমি আরেকজনকে জিজ্ঞেস করলাম রসুল কি জানে? তিনি বলেন জানে না, জানে না। রসুল তো পড়তেও জানে না, রসুল তো বুঝতেও জানে না, রসুল তো ভালো করে জ্ঞান বিজ্ঞান নিয়ে জানে না। তাকে জিজ্ঞেস করলাম দলিল কি? সে কোরআন বলেছে আল্লাহ ছাড়া ইলমে গায়েব কেউ জানে না। আর এক দলকে জিজ্ঞেস করলাম রসুল কি জানে? বলে জানে না, জানে না এই কথা বলিও না। রসুল আগেও জানতো, এখনো জানে, ভবিষ্যতের কথাও জানে। আমি বললাম দলিল কি? সে কোরআন বলে আর রহমান আল্লামাল কোরআন, কোরআন রহমান তো হাবিব রহমান কি শিখিয়েছে। কেমন করে শিখালো? সে আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হাবিব যত অজানা বিষয় আছে সবগুলো তো আমি জানিয়ে দিয়েছি। কোরআন বলে রসুল জানে। আমি বেরেলির কলন্দর ইমাম আহমদ রেজাকে জিজ্ঞেস করলাম রসুল কি জানে? তখন আহমদ রেজা বলে মেরাজের দিকে তাকা, সবচেয়ে গায়েব হচ্ছে মালিক আল্লাহ। যেই মালিক আল্লাহকে কেউ দেখে নাই, সেই আল্লাহকে মেরাজে কাবা কাউসাইন আও আদনার মাধ্যমে মুস্তাফা দেখে ফেলেছে। বেরেলির কলন্দর কলম দিয়ে লিখতে লাগলেন, এই মুসলমান নবী জানে না এই কথা বলিও না। তো কি বলবো? और कोई गायब के हा तुमसे न हो भला, जब न खुदा न छुपा तुम पे करो दो दरूद। হাবিব কেমনে বলি জানেন না? যেখানে আল্লাহ আপনার থেকে গোপন নাই সেখানে মাওলার সৃষ্টি গোপন থাকবে কেমনে? ব্যক্তির ফেসবুক আইডিতে ছবি এবং কিছু নাজায়েজ পোস্ট আছে, এগুলো ডিলিট না করলে ওই ব্যক্তির কবরে আযাব হবে কিনা দেখুন। জীবদ্দশায় যদি কেউ কোনো হারাম জিনিস ফেসবুক ইত্যাদিতে রেখে যায়, মৃত্যুর পরও যদি সেগুলো চলতে থাকে এবং মানুষ দেখতে থাকে, তাহলে অবশ্যই মৃত ব্যক্তির আমলনামাতে গুনাহ লিপ্ত হবে, গুনাহ লিখিত হবে এবং গুনাহযুক্ত হতে থাকবে। এটাকে বলা হয় গুনাহে জারিয়া। আমরা সারা জীবন শুনছি সাদকায়ে জারিয়ার কথা, না?
সদকায়ে জারিয়ার কথা শুনছি আমরা, অনেকে গুনাহে জারিয়ার কথা জানি না। সদকায়ে জারিয়া যেরকম আছে, গুনার ক্ষেত্রে গুনাহে জারিয়াও আছে। সদকায়ে জারিয়া এটা তো আমরা সবাই জানি। গুনাহে জারিয়া কোনটা? গুনাহে জারিয়া হলো যেই গুনাহ, যে পাপ, এটা একবার করে ধুয়ে দিচ্ছেন, কিন্তু এটার অপকারিতা, এটার চর্চা অনবরত চলতে থাকে। যেমন যেই লোকটাকে আপনি, যে লোকটা ফেসবুকে তার ওয়ালে হারাম জিনিস, খারাপ জিনিস পোস্ট করে গেছে, তার মৃত্যুর পরও মানুষরা দেখছে, দেখে বিভ্রান্ত হচ্ছে, গুনাহে লিপ্ত হচ্ছে, সে অবশ্যই গুনাহগার হবে। এই জন্যই তো আমরা কি পোস্ট করছি না করছি এরপর আমাদেরকে দায়িত্বশীল হতে হবে, সচেতন হতে হবে, সতর্ক হতে হবে, কারণ এগুলোর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। যিনি আমাদেরকে একটা স্টাইল দিছেন, যার সুপারিশ ছাড়া পার হওয়া যাবে না, যিনি পক্ষে হওয়া ছাড়া আগে যাওয়া যাবে না, এটা যখন বুঝি, স্বীকার করি, তারপরও মানি না, তারপরও মানে না, রসুলের তরিকা মানে না, সুন্নত মানে না, স্টাইল মানে না, লাইফ স্টাইল মানে না, বিজাতির স্টাইল মানে, ওটাই বিশ্বাসী, আল্লাহর রসুলেরটাই বিশ্বাসী না। ও মেরে দোস্ত, আমাদেরকে বুঝাইতে হবে না, আমরা তো দুনিয়া ঘুরা শেষ করে ফেলছি। আমরা তো রসুলের স্টাইলে কি রাখা আছে এটা আমরা দেখা ফেলছি, চোখে দেখছি, কিতাব পড়া না, আমাকে বুঝাইতে হবে না। আর আশুরা রোজার ফজিলত কি, মর্যাদা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফির সানাতাল্লাতী ক্বাবলাহা। আশুরার রোজা, এটার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হলো, যদি কেউ এই রোজাটি রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের এক বছরের ছোটখাটো গুনাহগুলো মাফ করে দিবে। বান্দার হক বান্দার কাছ থেকে মাফ নিতে হবে, কবিরা গুনাহ তওবা করতে হবে, ছোটখাটো গুনাহগুলো আমলের মাধ্যমে। আমাদের কি হয়েছে আমরা মৃত্যুকে ভয় পাই না? আমাদের কি হয়েছে আমরা মনে করি না যে আমরা মারা যাব? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন, তার সাহাবীদেরকে ছেড়ে তিনি দুনিয়া থেকে চলে গেলেন, ওপারের জগতে পাড়ি জমালেন। আমাদের কি হয়েছে যে আমরা বিশ্বাস করতে চাই না, আমরা প্রস্তুতি গ্রহণ করি না মৃত্যুর জন্য? আমি আপনি কি মনে করি যে আমরা চিরদিন বেঁচে থাকবো? আমি আপনি কি মনে করি যে আমার গ্যারান্টি রয়েছে আমি সালাত আদায় করে আমার রুমে ফিরে যাব? বিশ্বাস করুন হে আমার ছাত্র ভাইয়েরা, অবশ্যই আমাকে আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, আমাকে আপনাকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন, সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন। সেই দিন আসার পূর্বে, যেই দিন মৃত্যু আপনার দরবারে উপস্থিত হবে এবং মহান আল্লাহ তাআলাকে আপনি বলবেন, হে আল্লাহ, আমাকে স্বল্প একটু সময় দিন, আমাকে স্বল্প একটু সময় দিন, আমি ফিরে যাই এবং কিছু নেক আমল করে আসি। কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। তখন মহান আল্লাহ তাআলা বলবেন, কোনো সুযোগ নেই, এটা তো তার মুখের কথা মাত্র, সে ফিরে গেলে আবারও আমল করবে না, সে ফিরে গেলে আবারও আমল করবে না। সম্মানিত ভাইরা, সেই দিন আসার পূর্বেই প্রস্তুতি গ্রহণ করুন, সেই দিন আসার পূর্বেই প্রস্তুতি গ্রহণ করুন। জেনে রাখুন, সেই দিন উপস্থিত হয়ে গেলে আর কোনো আমল করার সুযোগ থাকবে না। সেই দিন উপস্থিত হয়ে গেলে কবরে নাজাত পাওয়ার জন্য আর কোনো কিছু করার সুযোগ থাকবে না। সেই দিন এসে গেলে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কোনো সুযোগ থাকবে না। সেই দিন এসে গেলে রাতে জেগে 8 রাকাত তাহাজ্জুদ সালাত আদায় করার কোনো সুযোগ থাকবে না। এখনো সময় আছে। মহান আল্লাহ তাআলার দরবারে নিজেকে সঁপে দিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। মহান আল্লাহ তাআলার দরবারে নিজেকে সঁপে দিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। মানুষের সাথে কোনো ভুল থাকলে সে ভুলের ক্ষমা চেয়ে নিন। মহান আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করে থাকলে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিন। সেই দিন আসার পূর্বেই যদি সেই দিন এসে যায়, সেদিন আর কোনো লাভ হবে না, সেদিন বেঁচে থাকার আর কোনো সুযোগ হবে না, 1 সেকেন্ড সময় আপনাকে বেশি দেওয়া হবে না। সম্মানিত ছাত্র ভাইয়েরা, মৃত্যুর জন্য প্রস্তুত হন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।